আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা মহামূল্যবান গাছ। এর নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে দীপ্তলুচি। গ্রামে এটাকে শাক হিসেবেও খাওয়া যায়, মানে খায় আর কি মানুষ। আর এটার আরেকটা নাম আছে, যেটা বইয়ের ভাষা, সেটা হচ্ছে পেঁপে রুমিয়া। এই গাছটার মজার একটা ব্যাপার হচ্ছে যে, গাছটাকে কিন্তু আপনার পাইলসের মহা ওষুধ বিবেচনা করা হয়। এই গাছটার রস যদি সকালে খালি পেটে ১ গ্লাস করে খাওয়া হয়, তাহলে হচ্ছে পাইলসের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে দূর হয়। আবার অনেক সময় দেখা যায় আগুনে যে পুড়ে যায়, সেই ক্ষত সারতেও এই গাছটার রসটা ব্যবহার করা হয়। শুধু এটাই না, এই গাছের আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, এই গাছটা দেখতে কতটা স্বচ্ছ, তাই না? একদম চিংড়ি মাছের মতো গাছের দেহটা। এই গাছটা যদি কোনো রং গুলানো পানির মধ্যে ডুবায় রাখা হয়, তাহলে হচ্ছে ৫ থেকে ৬ ঘন্টার পরই দেখা যাইতেছে যে এই গাছটার বর্ণটা চেঞ্জ হয়ে যায়। যে পানির মধ্যে ডুবায় রাখা হয়, সেই পানিরই রূপ আর কি ও ধারণ করে। বিষয়টা খুব অদ্ভুত না ব্যাপারটা? এখন তো গাছটা হচ্ছে অনেকটা দেখা যায় না। তবে স্যাঁতসেঁতে যে পরিবেশ, প্লাস হচ্ছে যারা ছাদ বাগান করে টবের মধ্যে হচ্ছে এই গাছটা দেখতে পাওয়া যায়। এরা আসলে স্যাঁতসেঁতে পরিবেশেই হয়। শ্যাওলা জাতীয় শ্যাওলা আর কি যেখানে থাকে বেশি, সেইখানেই এই পেপেরোমিয়াটা হয়। আবার হচ্ছে ওই কি বলে এটাকে, টবের মাটির মধ্যেও হয়। বিশেষ কইরা মাটি যেগুলো আর কি সবসময় ভিজা, ভিজা থাকে, সেটাতেই এই গাছগুলা হয়।